প্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বারবার হাত ধোয়া। আপনারা প্রায় শুনছেন যে বেশি বেশি হাত ধোয়া দরকার, কারণ এটা বায়ুবাহিত কোনো ভাইরাস নয়, এটা বাতাসে ভেসে থাকতে পারে না, এটা নিচে পড়ে যায়, এটা অন্যান্য কম্পারেটিভলি অন্যান্য ভাইরাসের তুলনায় একটু বেশি ভারী, ফলে এটা ড্রপলেট আকারে ছড়িয়ে থাকে। কেউ যদি হাঁচি দেয়, ওই হাঁচির কণা হয়ে ড্রপলেট হয়ে পড়ে থাকে, এবং সেটা যদি হাতে মিশে যায় এবং সেই ইনফেক্টেড হাত দিয়ে যদি অন্য কারোর সাথে টাচ করা হয়, তাহলে এটা ট্রান্সমিটেড হয়ে যায়, তার সাথে চলে যায়। আবার সেও যদি অন্য কারোর সাথে মুসাফা করে, এটা ট্রান্সমিটেড হয়ে যায়। সো এই কঠিন পরিস্থিতিতে আমার মনে হয় মুসাফা করার দরকার নেই, কেউ কারোর সাথে হ্যান্ডশেকের দরকার নেই, সালাম দেয়া যেতে পারে, কুশল বিনিময় হতে পারে। এবং যেহেতু আমাদের হার্টটা এদিকে, আপনি ডান হাতে হার্টে লাগিয়ে তাকে সম্মান দেখাতে পারেন, যাতে সে মানে মনে না করে যে আমি হাত বাড়ালাম আর উনি হাত সরিয়ে নিলেন। তো আপনি বুকে হাত দিয়ে তাকে সম্মান দেখাতে পারেন যে আপনার স্থান আমার হৃদয়। তো আমার মনে হয় এই সাময়িক সময়ের জন্য আমরা হ্যান্ডশেক, কোলাকুলি করা, জড়িয়ে ধরা, এগুলো থেকে একটু বিরত থাকতে পারি, এবং বাইরে থেকে এসে যেন আমরা আমাদের হাত ধুয়ে ফেলি। এবং আরেকটি বিষয় হচ্ছে অপরিচ্ছন্ন অবস্থায় কখনো যেন আমরা আমাদের হাত মুখে, নাকে এবং চোখে না লাগাই। কারণ করোনা ছড়ানোর, এই করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের এই ফেস। আই রিপিট, আমি আবারও বলছি, করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের এই ফেস, অর্থাৎ আমাদের চোখ, আমাদের নাক এবং আমাদের মুখ। তো আমি আবারও বলছি, করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের ফেস, আমাদের চোখ, নাক অথবা মুখ। আমাদের অনেকের নাক খোটার অভ্যেস আছে, চোখ ঘষার অভ্যেস আছে, একটু পর পর আমরা চোখ মুছতে থাকি, চোখ ডলতে থাকি, মুখে আমরা আঙ্গুল দিয়ে ফেলি হয়তো মনের ব্যাখেয়ালে। সো যেহেতু আমাদের করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের ফেস, মুখ দিয়ে, নাক দিয়ে কিংবা চোখ দিয়ে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা খুব বেশি। তাই অপরিচ্ছন্ন অবস্থায় ডোন্ট টাচ ইউর ফেস উইথ অ্যান আনক্লিন হ্যান্ড। অপরিচ্ছন্ন হাত দিয়ে কখনো আপনি আপনার চেহারা স্পর্শ করবেন না, অর্থাৎ মুখে, নাকে এবং চোখে হাত লাগাবেন না। এবং বাইরে থেকে এসেই হাত ধুয়ে ফেলার ব্যবস্থা করুন। পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজার এখন পাওয়া যাচ্ছে, তো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনি হাত ক্লিন রাখতে পারেন, যেহেতু সেখানে অ্যালকোহল আছে, এটা জার্মকে ক্লিন করে ফেলে। ইদানিং শুনতে পাচ্ছি যে হ্যান্ড স্যানিটাইজারের দাম খুব বেড়ে গিয়েছে, এবং আমাদের বাংলাদেশের গ্রামাঞ্চলে সেখানে হ্যান্ড স্যানিটাইজার হয়তো পৌঁছেনি। তাদের জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনি সাবান দিয়ে হাত ধুতে পারেন। কারণ এই যে করোনা ভাইরাসের যে পার্টিকেলটা, এটা অনেকটা মানে লিপিড লেয়ার থাকে এটার মধ্যে, খুব ফ্যাটি লেয়ার, পুরোটাই চর্বি। সো আপনি যদি সাবান দিয়ে ধোন, তাহলে চর্বিটা খুব সহজে ডিস্ট্রয় হয়ে যাবে। বিশেষ করে গ্রাম বাংলায় পচা সাবান পাওয়া যায়, আলমের 1 নম্বর পচা সাবান বা একেবারে কম দামি যে সাবান, এই সাবানগুলো দিয়ে যদি আপনি হাত ধোন, সেক্ষেত্রে আরো তাড়াতাড়ি এই ভাইরাস ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। রানিং ওয়াটার ঝরে পড়ছে, এরকম পানির নিচে আপনি সাবান দিয়ে আপনার হাত পরিষ্কার করে রাখতে পারেন, যদি হ্যান্ড স্যানিটাইজার না পাওয়া যায়। যত বেশি হাইজিন অবলম্বন করা যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে পরিচ্ছন্নতা শিখিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুহুরু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। সো যেখানে ক্লিন থাকা, হাইজিন মেইনটেইন করাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে জুড়ে দিয়েছেন, সেখানে আমরা মুসলমানরা তো অপরিচ্ছন্ন লাইফ লিড করতে পারি না। মাস্ক পরার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি, মাস্ক আসলে যারা আক্রান্ত তাদের জন্য পরা আবশ্যক, এবং যাদের ফ্লু আছে, কফ আছে, সর্দি আছে, তাদের জন্য আবশ্যক। যারা আমরা সুস্থ আছি আল্লাহর মেহেরবানিতে, তাদের জন্য মাস্ক পরাটা খুব একটা জরুরি না। কারণ যাদের সর্দি কাশি আছে, তারা হয়তো কাশি দিলে, হাঁচি দিলে তার হাঁচির ড্রপলেট গুলো ছড়িয়ে পড়তে পারে এবং অন্য কেউ ইনফেক্টেড হতে পারে। এবং যিনি হাঁচি দিচ্ছেন, তিনি কি সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত নাকি এই ভাইরাস ক্যারি করছেন আমরা জানি না। তো সেক্ষেত্রে যাদের জ্বর, ঠান্ডা কাশি, তারা অবশ্যই মাস্ক পরে বেরোবেন, এবং হাঁচি কাশি দেওয়ার ক্ষেত্রে সাবধান। ইসলাম আসলে এগুলো আমাদের শিখিয়েছে। আমরা যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, অ্যাটলিস্ট 5 বার আমাদেরকে হাত মুখ ধুতে হয়। খাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে খেতে বলেছেন, পরিষ্কারভাবে খেতে বলেছেন। তাহলে 3 বেলা খাওয়ার আগে আরো 3 বার, তাহলে কমসে কম 8-10 বার একজন বিশ্বাসী, একজন মুমিন তার হাত মুখ কিন্তু প্রতিদিনই পরিচ্ছন্ন করে। তো এই জন্য এই ভাইরাস নিয়ে আমাদের খুব বেশি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমরা হাঁচি কাশি দেওয়ার সময় সাবধানে থাকবো, যাতে অন্যের গায়ে আমার হাঁচির ড্রপলেট না ছড়ায়। হাই দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাসাআবা আহাদুকুম ফালিয়ারুদ্দাহু মাস্তাতা। কেউ যখন হাই তোলে, হা করে যেন হাই না দেয়, সেজন্য নিজেকে সামলে হাই দেয়, সেজন্য এটাকে থামিয়ে দেয় হাত দিয়ে বা রুমাল দিয়ে। সো এগুলো কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে শিখিয়েছেন। তো এই জন্য হাঁচি এবং হাই দেওয়ার সময় সাবধান, যাতে আমাদের কারণে অন্য কেউ আক্রান্ত না হয়। অনেক সময় সম্মানিত ভাইরা এরকম হবে যে আপনি হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত, আপনার হাতে, আপনার দেহে হয়তো এই ভাইরাসের জীবাণু আছে,
কিন্তু আপনার ইমিউন সিস্টেম খুবই স্ট্রং হওয়ার কারণে আল্লাহর মেহেরবানিতে এটা আপনাকে ক্ষতি করতে পারছে না। আপনি ইয়াং এন্ড ভেরি এনার্জেটিক, ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার খুবই শক্তিশালী, ফলে এটা আপনাকে অ্যাটাক করতে পারছে না। কিন্তু আপনি যখন অন্যের সাথে মুসাফা করবেন, অন্যের সাথে মিশবেন, তখন তার গায়ে যখন এটা ট্রান্সমিট করবে, সে হয়তো এতটা শক্তিশালী না, সে আক্রান্ত হয়ে যেতে পারে। এজন্য সবসময় হাঁচি দেওয়ার সময় সাবধান, হ্যান্ডশেক যাতে আমরা না করি। এগুলো কিন্তু প্রায় বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে, বিভিন্ন ফ্লায়ারে, এগুলো আমাদের গণসচেতনতার জন্য বারবার শোনানো হচ্ছে। তো আমরা যেন এগুলো মেনে চলি। তাহলে এই ক্রাইসিস মোমেন্টে আমাদের কি করণীয়? সেক্ষেত্রে প্রথম আমি বললাম যে সতর্কতা, টেক ইউর প্রিকশনস। আল্লাহ তাআলা বলেছেন যে খুযু হিজরাকুম, তোমরা তোমাদের সাবধানতাকে অবলম্বন করো। তাহলে সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ সাবধানতা, এটা যেন আমরা মেনটেন করি।